কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সন্ধে এখন 6:30 বাজে। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি আমাদেরই নিজের এলাকা সলপে কালী ঠাকুর দেখব বলে। চলে এসেছি আমরা নবনিকেতন ক্লাবে। বেশ লাইন পড়েছে, দাঁড়িয়ে রয়েছি। ওনারা করেছে আমাজন জঙ্গল। চলুন ভেতরে যাই, দেখব ভেতরে কি করেছে। গাছের উপরে আছে মৌচাকের বাসা। চলুন আমাজনের জঙ্গলের ভিতরে চলে এসেছি আমরা। এখানে রয়েছে শিকারীরা কিভাবে ঘন জঙ্গলে শিকার ধরে খায় সেই একটি প্রাকৃতিক দৃশ্য। ঘন জঙ্গল রয়েছে, সৌন্দর্য প্রাকৃতিক একটা দৃশ্য রয়েছে, বেশ ভালো লাগছে। ঝিঝি পোকার শব্দও রয়েছে। হচ্ছে একটি সাঁওতালিদের নাচ। চলুন, দেখা হয়ে গেছে। আস্তে আস্তে নবনিকেতনের ঠাকুরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বেশ সুন্দর প্রতিমা। চলুন, চলে এসেছি আমরা তরুণ সংঘ ক্লাব। এখন আমরা ভেতরে প্রবেশ করিনি, বাইরে লাইনে দাঁড়িয়ে আছি। বিশাল বড় লাইন পড়েছে। চলুন আস্তে আস্তে যাব। এখন তো লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন কত বড় লম্বা লাইন। চলে এসেছি আমি তরুণ সংঘ ক্লাবের যে প্রতিমা করেছে সেটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর প্রতিমা এনারা করেছেন, একটি প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এনারা একটি মানব জাতিকে বুঝিয়ে দিয়েছে যে কোনো মানুষকে বন্দি করে রাখা যায় না। এই যে তাকে স্বাধীনতা দিতে হয়। রয়েছে পাখিদের কলরব। আমরা যে সুন্দর পাখিগুলোকে ধরে বন্দি করে খাঁচায় রেখে দিই, সেই দৃশ্যই তুলে ধরেছে আজ তরুণ সংঘ ক্লাব। বেশ ভালো লাগছে এনাদের দৃশ্য। ধন্যবাদ জানাই যে এই রকম একটি দৃশ্য তুলে ধরার জন্য। সঙ্গে রয়েছে বাবুই পাখির বাসা। চলে এসেছি আমরা স্বামীজি স্পোর্টিং ক্লাব। এটাকে বলা হয় পোস্ট অফিসের মাঠ। এখানে করেছে একটি ভুতুড়ে বাড়ি, পুরনো, সেটাই দেখব। চলুন ভেতরে যাই। ভেতরে একটু ভূতের ব্যবস্থা করেছে, আমাদের বাচ্চারা কিন্তু একটু ভয় পাচ্ছে। এখানে আলো জ্বালা মানা, তাই আজ আলো জ্বালাইনি। চলে এসেছি একদম প্রতিমা দর্শনে। দেখিয়ে দিই প্রতিমাকে আপনাদের। বেশ সুন্দর আজ প্রতিমা দেখলাম। চলুন বাইরের পথ ধরি। মণ্ডপটাও বেশ সুন্দর করেছে। চলে এসেছি আমরা নেতাজি ক্লাব। নেতাজি ক্লাবের সুন্দর প্রতিমা, কি সুন্দর দেখতে, দেখুন অপূর্ব সুন্দর। রাস্তার উপরেই রয়েছে। চলুন, দেখা হয়ে গেছে। বাচ্চাদের একটু সাংস্কৃতিক নাচও হচ্ছে। চলে এসেছি আমরা মাঝের বটতলা। এখানে আমাদের ছোটোবেলাটাকে তুলে ধরেছে। আমরা যখন ছোটোবেলায় বই পড়ি বর্ণপরিচয়, সেই দৃশ্যই রয়েছে। অ থেকে ক খ সমস্ত কিছুই এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে এনারা। বেশ ভালো লাগছে। এই যে ছোট খোকা বলে অ আ, এই কথা আমরা সকলেই পড়েছি বা জানি। সেই দৃশ্যই আজকে তুলে ধরেছে সহজ পাঠ থেকে। বেশ ভারী সুন্দর প্যান্ডেলটা, বেশ ভালো লাগলো। চলুন আস্তে আস্তে করে আপনাদের মাকে একটু দর্শন করিয়ে দিই। এই যে বেশ সুন্দর প্রতিমা। চলুন আস্তে আস্তে এবার বাইরের পথ ধরি। সলপের সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে। এখন আমরা সিঞ্চনের বাবার টোটো করে যাচ্ছি বালটিগিরি নবজাগরণ সঙ্গে ঠাকুর দেখতে। আগের দিনে আপনারা সকলেই দেখেছেন আমি এসেছিলাম বালটিগিরি কালীতলায় পুজো দিতে। তখন তো আর নবজাগরণ সঙ্গে ঠাকুরটা দেখা হয়নি, তাই আজ এসেছি বালটিগিরি নবজাগরণ সঙ্গে ঠাকুর দেখতে। সুন্দর প্রতিমা রয়েছে, সঙ্গে রয়েছে দুটো
ভূত পেতনি, পাশেই রয়েছে মা কালীর, বেশ ভালো লাগছে দেখতে। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে, চারিদিকটা আলোয় ভরিয়ে তুলেছে, ভালো লাগছে চারিদিকটা দেখতে। চলুন মাঠটা একটু আপনাদেরকে দেখাই। মাঠে রয়েছে বহু লোকজন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, প্রচুর লোকজন আজ মাঠের উপর রয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটা দেখলাম, চারিদিকে স্টলও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, গান হচ্ছে। বড় মাঠ তো, বহু লোকজন বসে গান শুনছে। চলুন, সিঞ্চনের একটু খিদে পেয়েছে, সিঞ্চন মোমো নেবে বলে দাঁড়িয়ে আছে। মোমোটাও খুব ভালো পছন্দ করে, নিয়ে নিয়েছে সিঞ্চন মোমো। গরম, খুব গরম। 5 পিস মোমো 50 টাকা দাম। চলুন ও খেয়ে নিক। খাওয়া হয়ে গেছে, এবার বালটিগড়ি থেকে আমরা বাড়ি ফিরছি। রাত এখন 10টা বাজে। আজ নিজেদের টোটো করেই আজ বাড়ি ফিরছি। সিঞ্চনের বাবা দাঁড়িয়েছিল, একসঙ্গে নিয়ে চলে এসেছি আমরা বাঁকড়ায়। বাঁকড়ায় একটু বিরিয়ানি নিয়ে বাড়ি যাব। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আরসালান থেকে 2টো বিরিয়ানি নিয়ে নিলাম। টুম্পারা নিয়েছে আলু বিরিয়ানি, আর আমরা নিয়েছি একটু স্পেশাল বিরিয়ানি। নিয়ে চলে এসেছি বাড়িতে। এটাই আজকে রাতের মেনু আমাদের। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। রাত এখন 11টা। চলুন খাওয়া দাওয়া সারি, খেয়ে দে একটু থামস আপ খাবো, খেয়ে ঘুমাবো।